আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে যখন মক্কা শরীফ জেলখানায় রাখে, এই জেলখানার নাম হলো শাবে আবু তালিব। এটি জোরে বলুন, কি? শাবে আবু তালিব। আপনারা আল্লাহ পাক যাদেরকে কাবা শরীফ দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান বাড়ি ছোট্ট একটা বিল্ডিং, খুব বড় না, তার পাশে নরপিচাস আবু জেহেলের বাড়ি। এই বাড়িটাই ছিল জেলখানা। আমার 34 বার বড় হজ আর উমরা অনেকবার করেছি। ওই ভিসাগুলো দেখলে বোঝা যাবে কতবার গিয়েছি। তবে এতটুক মনে আছে যে বড় হজের সময় আল্লাহ আমাকে 34 বার কাবায় নিয়েছে। উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় যখন হয়, তখন আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। আমাদেরকে নিয়ে এখানে করা হলো। এর মধ্যে আল্লামা সাইদি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আব্দুল বারী সাহেব, আমি, উনি আমাদের নাম উঠছে। যারা কাবা শরীফে প্রবেশ করবে সকলেই তো দরখাস্ত করে, কিন্তু হয়তো আল্লাহ পাকের মেহেরবানি ছিল, লটারিতে নাম উঠে গেছে। আল্লাহু আকবার। তা আমি মনে করলাম যে এটা আল্লাহর রহমত এবং আম্মার দোয়া। আমি খুব ছোটবেলায় আমার আম্মাকে বাড়ির পাশে পুকুর, ওই ছোট নদী, পুকুরের থেকে পানি এনে দিতাম। ওই নোটার মধ্যে অর্ধেক মাটি কাদা আর অর্ধেক পানি। ছোট মানুষ তো মা আমাকে বললে, তুমি আমার জন্য এই পানি আনছো কেন? বলে, মা এই পানি নিংড়ে এই কাদা নিচে চলে যাবে, উপরে পানি, তুমি ওযু করো, তাহলে আমি হজ করতে পারবো। এটা কোনো কোরআন হাদিসের কথা না, মারে ওসিয়ত করছি ছোটবেলা। মা হাসি দিয়ে বলছেন, আল্লাহ জানে তোমাকে কবুল করো। যেরকম আমিন। ফাআলজিমহা, আমি আস্তে কব, তোরা জোরে কর। ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। এই হাদিসটা মূল মিশকাত শরীফের 421 পৃষ্ঠা 11 লাইন পরে বাইহাকি শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। একটু হাত উঠে বলা যাবে না আল্লাহু আকবার? মার দিক তাকালি আল্লাহ পাক হজের নেকি দিয়ে দেয়। সেই মা বাপকে আমরা অনেকে শয়তানের ওয়াসওয়াসাতে মা বাপকে ভুলে যায়। ওই যে কেটা কথা বলে, ওটা থামা দি কথা বেশ। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহর হাবিব ফাজালাসা মাহুম, ইবনে মাজার হাদিস, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। হুজুর বলছেন, আমি দুনিয়ার সকলের শিক্ষক। আপনারা বলতে পারেন, যদি কোনো ইউনিভার্সিটি পড়েনি, উনি কোনো বিশ্ববিদ্যালয় পড়েনি, কোনো মাদ্রাসায় পড়েনি, ইনি কথাটা বলার ভিতরে অনেক অনেক হিকমত নিহিত আছে। ওয়া ইন্নী বুইস্তু মুআল্লিমা, বা কোন আয়াতে আছে ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমি দীর্ঘদিন বুখারী পড়াইছি, ইবনে মাজাহ পড়াইছি। ভাইয়ের আমার, হুজুরকে উম্মি বলা হয়। উম্মুন মানে মা, উম্মুত থেকে উম্মি মানে মূল, আসল। এই জন্য ওনাকে উম্মি বলা হয়। কিন্তু আমাদের দেশের কিছু মূর্খ ভাইয়েরা বলেন উম্মি মানে মূর্খ। কত বড় বাঁচালো!
ইসলামী শরিয়াতের বিধান এদেশে থাকলে ফতুয়া স্বামীর মধ্যে আসে, আল্লাহ রসুলকে কেউ মূর্খ বললে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মাঝে মাঝে আব্বাসী সাহেব কথাগুলো বাংলাদেশে কয়েকজন হক্কানি কথা বলার মধ্যে আলেম আছে, তার মধ্যে আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী, যেরকম আল্লাহু আকবার। আমার দেশে যেগুলো বক্তারা একটু বেসাইজ কথা বলে তাদের যে কিভাবে ধুলাই দেয়, এই জন্য আমি তাকে 1 নম্বর মোবারকবাদ জানাচ্ছি। ভাইয়ের আমার, মুসলিম আবু দাউদের মধ্যে আসছে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে সর্বপ্রথম ওনার আম্মার কবর জিয়ারত করেছে। আগে কবর জিয়ারত করা নিষেধ ছিল। হুজুর বলেন, যদি তোমরা কবর জিয়ারত বন্ধ করো তাহলে মানুষ আখিরাতে থেকে মানুষ দূরে চলে যাবে। পরে হুকুম হয়ে গেল ফাতাল আল কিয়াম, আমার সাথে হাদিসটি পড়েন, ফাতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হাদিস নম্বর 2125 নম্বর হাদিস, মুসলিম জেলদা আউয়াল। হুজুর বলেন ফাতাল আল কিয়াম, তুল মানে লম্বা, তুলির বহু বচন আতওয়াল, অর্থাৎ জমায়ে তাকসীর। সুম্মা ফির রাফা উঠাইলেন, ইয়াদুন হাত, সালাসা মাররাতিন, কবর যখন জিয়ারত করে 3 বার তখন দোয়া করতে হয়। অনেক মৌলবী সাহেবরা একবার উঠাই দিয়ে চলে যায়, এটা বিদআত। হাদিসে আসছে হুজুর নিজে 3 বার হাত উঠাইছেন, সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। আল্লাহর হাবিব বলেন, আলেম হতে হবে কি ধরনের আলেম? ফাসিক আলেম হলে তাদের দ্বারাই ক্ষতি হবে। ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুওয়া ওয়াজ যাহাব। হাদিস নম্বর 224, কিতাবের 20 নম্বর পৃষ্ঠা 15 লাইন পরে ইবনে মাজাহ। হুজুর বলেন, ফাসিক আলেমের কাছে ইলম রাখা শুকরের গলায় মণিমুক্ত ঝোলানোর সমান। একটু হাত উঁচু করে। যারা দাড়ি কাটে এদের পিছনে নামাজ হয় না। শরিয়াতের হুকুম, দাড়ি কাটালো বিচারক জমায় সাক্ষী দিলে সাক্ষী বাতিল। বিবাহের সময় যদি দাড়ি কাটালো সাক্ষী দেয় বিয়েটা মাকরু হয়ে যাবে। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। বাস্তব শোনেন, শুধু কোরআন আর হাদিস, হাদিস আর কোরআন, এরকম আর শুনছেন কোনদিন? আজকে এরকম দেব, তোরা নোট করে নিস। দাড়ি ছাটা লোক শরিয়াতে সাক্ষী হবে না। আর বিয়ে যখন করবে বাকি বিয়ে চলবে না। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ কোরআন শরীফ সূরা নিসার 4 নম্বর আয়াত, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। তোমরা যখন বিয়ে করবে তখন বৌমার কাছে স্ত্রীর হাতে টাকা দেবে, নইলে তার গতরে স্পর্শ করা যাবে না। আনতামাসসুহুন্না ফামা লাকুম। তোরা তো অনেক বার শুনছিস, এ ওয়াজ পাবি কোথায়?
আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আল্লাহু আকবার কইতে বললে না? আমি বুড়ো হয়ে গেছি, তাই আমার পক্ষে গলার আওয়াজ মনে হয় 14 বছরের চেংড়া। এই গলা তো ভাঙ্গে না। দুটা আমল করলে গলা ভাঙ্গে না, পরে বলবানে, আগে বলি চলে যেতে পারো। এই জন্য আজকে একটু তাফসির করবো, তোমরা কি রাজি? কি দিয়ে তাফসির করতে আগে কিন্তু বলে দিছি না? আপনি বাড়ি যাইয়া আমার নাতি বড়ই একটা বল মাছ কিনে আনছেন, কোনো ঝাল নাই, বটি নাই, মরিচ নাই, পিঁয়াজ নাই, কিচ্ছু নাই, যা বিয়ে করছো পাকও জানে না, তাহলে এই বল মাছটা খাওয়া যাবে? এই নাতি, যখন খাওয়া যাবে